বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের যুব আবাসে জেলা বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হলো। যুব কল্যাণ দপ্তর ও বিড়লা মিউজিয়ামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবার সেমিনারের আলোচনার বিষয় ছিল 2047-এ ভারতের জ্বালানি সম্পদ। এই বিষয়ে ছাত্রছাত্রীরা বক্তব্য রাখে। প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশ নেয়। প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরে যাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের যুব আবাসে জেলা বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হলো। যুব কল্যাণ দপ্তর ও বিড়লা মিউজিয়ামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবার সেমিনারের আলোচনার বিষয় ছিল 2047-এ ভারতের জ্বালানি সম্পদ। এই বিষয়ে ছাত্রছাত্রীরা বক্তব্য রাখে। প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশ নেয়। প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরে যাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে এখানে এসেছি 2047 সালে ভারতবর্ষ আমাদের যে তেল কয়লা গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশে কিভাবে পরিণত করা যায়, সেই জন্য আমি এসেছি এখানে এই সেমিস্টারে কিছু বলার জন্য। এখানে এসে আমাকে অনেক ভালো লাগছে, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারছি এবং দেশীয় ভাবনা চেতনা জাগছে এবং বাইরের দেশ সম্পর্কে যা ধারণা তার চেয়ে দ্বিগুণ ধারণা আমরা কি করে মানুষের মধ্যে প্রচার করে দেবো সেটা শেখানো হচ্ছে এবং আমি নিজের থেকে অনেক কিছু শিখছি এখানে আজকে একটি সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে 2047 সালে ভারতের শক্তি সংরক্ষণের ব্যাপারে এখানে আমি একজন প্রতিযোগী হিসেবে এসেছি। সংকট নয়, 2047 সালের মধ্যে ভারতকে নবায়নযোগ্য শক্তি উৎস থেকে উন্নত হতে হবে। এখানে আমাদের বিভিন্ন প্রকার সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি দিক থেকে এবং গ্রিন হাইড্রোজেন এবং আরো অন্যান্য অনেক শক্তির উৎস রয়েছে, সেই সব দিক থেকে আমাদের জোর দিতে হবে। ভালোই লাগছে। সায়েন্স সেমিনার হচ্ছে 2047 সালে জ্বালানি সংকটের ওপর, তার সমাধান, তার কি কি পসিবল পার্সপেক্টস আছে, কি কি স্টেপস আমরা নিতে পারি, আমাদের ভারত সরকার কি কি স্টেপ নিয়েছে, আমাদের কি কি স্টেপ নেওয়া প্রয়োজন, সেই নিয়ে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি 8 to 10 স্টুডেন্টদের পার্টিসিপেট করা হয়েছে। কেননা ওরাই আজ থেকে 21 বছর পরে তারাই আমাদের ক্ষুদে বিজ্ঞানী, তারাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে সেই ধারণাটাকে উজ্জীবিত করা যে জ্বালানি কোন জায়গায় আমরা পৌঁছে গেছি, এইসব বিষয়ে একটা সায়েন্স সেমিনার চলছে এখন। একদমই তাই, দেখা দিতে পারে না, দেখা দিচ্ছে তার কি কি পসিবল অ্যাসপেক্টস, পসিবল স্টেপস কি কি আমাদের গ্রহণ করা হতে পারে ওই ক্ষুদে বিজ্ঞানী বা ওই ক্ষুদে বাচ্চাদের কাছ থেকে, কিভাবে কোনো পদ্ধতি বা কোনো স্টেপ আমরা গ্রহণ করতে পারি, সেই নিয়ে আলোচনা। আমার ঠিক জানা নেই, মোস্ট প্রবাবলি হবে 55 to 60, আমাদেরই তো নাম 41-এ আছে। ভালো, খুবই ভালো, একদম খুব ভালো লাগছে আমাকে তো এখানে পার্টিসিপেট হতে পেরে। আমরা সিনিয়র মাদ্রাসার টিচার হয়ে আমাদের স্টুডেন্টকে এখানে আনতে পেরেছি, এত বড় একটা বিষয়ে তারা পার্টিসিপেট করতে পারবে, খুবই ভালো লাগছে। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।